নমস্কার। কাছে ও দূরে, দেশে ও বিদেশে সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আপনারা ভিডিওর হেডিং দেখেই বুঝতে পারছেন আজকের আলোচনার বিষয়বস্তু কী। আজকের আলোচনার বিষয় হলো কর্মক্ষেত্রে কিভাবে উন্নতি করা যায়, বা আপনি কি কর্মক্ষেত্রে উন্নতি চান? তাহলে অতি অবশ্যই এই ভিডিওটির শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে, যে আমরা কাজের জায়গায় কিভাবে উন্নতি করতে পারবো। তো এই বিষয়ে 3-4টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ 1 নম্বর পয়েন্ট হলো কাজ মনোযোগ দিয়ে করতে হবে। আপনি যে ফিল্ডেই কাজ করুন না কেন, কাজটি করার সময় আপনি যেমন শারীরিকভাবে সেখানে প্রেজেন্ট থাকেন, সেখানে মানসিকভাবেও আপনাকে প্রেজেন্ট থেকে কাজটি করতে হবে, যেন কাজের ভিতরে ভালোবাসা থাকে। কর্মটাকে যদি আপনি ভালোবেসে করেন, তাহলে আপনার নিজেকে নিজেই ইমপ্রুভ করে ফেলবেন। আপনার যে সিনিয়র পোস্টের যারা আছেন তাদের নজরে চলে আসবেন আপনি। আর একবার তাদের নজরে যদি আপনি চলে আসেন, তাহলে আপনার প্রমোশন বা ইমপ্রুভ কেউ ঠেকাতে পারবে না। তাহলে কর্মক্ষেত্রে উন্নতির জন্য চাই কি, কাজ মনোযোগ দিয়ে করতে হবে। অনেকেই আমার চেনা পরিচিত এমন আছেন যারা কিনা নিজের মূল্যবান সময়টা ব্যয় করে চলে আসেন, করতে হয় তাই করেন, কিন্তু কাজের ভেতরে কোনো ভালোবাসা নেই। তো কাজ করার সময় ভালোবাসা সহ মনোযোগ দিয়ে কাজটি করতে হবে। 2 নম্বর কথা যেটা বলবো, প্রয়োজন অতিরিক্ত কথা বলা যাবে না। একই ডেস্ক পাশাপাশি চেয়ারে আমরা হয়তো কলিগ আছেন, কাজ করছি, হয়তো কম্পিউটার বা ল্যাপটপ বা যে কোনো হাতের কাজ করছি, তো কাজ হাতে করছি আর মুখে তার সঙ্গে গল্প করে যাচ্ছি, যেগুলো অহেতুক, যেটা কাজের সঙ্গে ওই কথার বা গল্পের কোনো সম্পর্কই নেই। ওই সময় দুটো জিনিস হওয়ার সম্ভাবনা থাকে। এক হচ্ছে একই মন আপনি কাজেও দিচ্ছেন আবার গল্পও দিচ্ছেন। তো একটা মন একই সময়ে যদি দুটো কাজে যুক্ত করেন, তাহলে কাজে আপনার বিঘ্ন ঘটবে। 2 নম্বর, একই টাইমে দুটো দিকে মনোনিবেশ করলে আপনার সময়টাও বেশি লাগবে। সুতরাং যখন যে কাজ করবেন মনোযোগ সহকারে, বেশি অবাঞ্ছিত বার্তালাপ না করে আপনার কাজটা করে যেতে হবে। 3 নম্বর বিষয়টা কি, সহকর্মীদের সঙ্গে ভালোবাসা সহ সম্মানযোগ্য আচরণ করা। সহকর্মী সেটা আপনার সেম ক্যাটাগরি হতে পারে, আপনার থেকে নিচু পোস্টের কেউ হতে পারে, বা আপনার সিনিয়র বসও হতে পারে। সবার সঙ্গে একটা সুন্দর মাধুর্য মাখা ভালোবাসা ও সম্মান জড়ানো ভাষায় সম্বোধন করতে হবে। সুন্দর একটা সম্পর্ক তৈরি করতে হবে। একে অপরে যেন পরিপূরক হয়ে যায়, একে অপরের জন্য শত্রুতে পরিণত না হয়, খেয়াল করতে হবে। কেননা দিনের বেশিরভাগ সময় আমরা কর্মক্ষেত্রেই কিন্তু কাটিয়ে দিই। তো সেখানকার সহকর্মী বা কলিগদের সঙ্গে যদি ভালো সম্পর্ক, গুডউইল না থাকে, তাহলে জীবনের কোনো প্রান্তে এসে কখনো না কখনো হয়তো কোনো সমস্যার সম্মুখীন হতে পারি আমরা। সুতরাং নিজেকে কোনো ঝগড়াঝাটি বা কোনো প্রকার অসৎ আচরণের সঙ্গে জড়াবো না। আমরা সহকর্মীদের সম্মান করব, ভালোবাসবো,
এবং সুসম্পর্ক তৈরি করে আমরা কাজে স্টেপ বাই স্টেপ নিজেকে ডেভেলপ করব। 4 নম্বর যে পয়েন্টটি, সময়কে গুরুত্ব দিতে হবে। কর্মক্ষেত্রে এমন অনেক কলিগ দেখা যায়, কাজ করতে করতে হঠাৎ ফেসবুক খুলে বসে গেলেন বা রিল দেখতে থাকলেন, একটার পর একটা 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, হয়তো আধা ঘন্টা, 45 মিনিটও ওইদিকে মোবাইল স্ক্রিনে টাইম পাস করছেন। হয়তো পেছনে আপনার কেউ দেখছে না, কিন্তু আপনি নিজের কাছে, নিজের বিবেকের কাছে আপনি নিজে হেরে যাবেন যে আপনি একটা কর্ম করছেন, আপনি কিছুটা আউটপুট দেবেন, সেখান থেকে আপনার স্যালারি বা বেতনটা আসবে, সেখানে সেটা না করে যদি আপনি ওইভাবে সময়ের অপচয় করেন এবং ওই বিষয়টি যদি সিনিয়র লেভেলের গোচরে যায়, তখন সেখান থেকে কি ফিডব্যাক আসতে পারে? কর্মক্ষেত্রে কি আপনার উন্নতি হওয়ার চান্স থাকবে কি অবনতি হবে? সিম্পল বিষয়, আমরা সবাই জানি, কিন্তু ঠিকমতো মেনে চলি না। খেয়াল করুন বন্ধু, সময়কে মূল্য দিতে হবে, সময়ে কাজ শেষ করতে হবে, সেখানে সময়কে ব্যয় করলে হবে না অহেতুক কাজে, তাহলেই কিন্তু নিজের উন্নতির জায়গায় ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। 5 নম্বর যে পয়েন্টটি বলবো সবশেষে, সেটা হচ্ছে হাসি খুশি থাকা। সব সময় সুখে বা দুঃখে নিজেকে খুশি রাখুন, হাসি খুশি থাকুন। দেখুন, আপনাকে খুশি একমাত্র আপনিই রাখতে পারেন। আমার এই কথাটা একটু অন্তর দিয়ে অনুধাবন করবেন। আপনাকে খুশি অন্য কেউই করতে পারেন না। আপনার মালিক আপনি নিজেই। তো আপনাকে খুশি রাখার দায়িত্বটা আপনাকে নিজেকেই নিতে হবে। নিজেকে কখনো আয়নার সামনে দাঁড়িয়ে বলুন না যে আমি কত ভালো, আমি অন্যদের থেকে কত সুন্দর। নিজেকে ভালোবাসতে শিখুন। যে নিজেকে ভালোবাসতে পারবে সেই তো জগৎকে ভালোবাসবে। তো সবসময়ের জন্য চেষ্টা করবেন হাসি খুশি থাকা এবং পারিপার্শ্বিক সবাইকে হাসি খুশি রাখা। তো এই যে বিষয়গুলি আলোচনা করলাম, ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না। এই আলোচনাগুলি যদি আপনাদের ভালো লাগে, কিঞ্চিত উপকারে আসে বলে মনে হয়, অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করবেন এবং প্রিয়জন সহ বন্ধুবান্ধবদের মাধ্যমে ভেতর শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকুন, এই প্রার্থনা করে এখানেই শেষ করছি। নমস্কার।